গাড়ি বোমা বিস্ফোরণে উঠে আসছে পুলওয়ামা যোগ। লালকেল্লার কাছে HR26CE7674 নম্বরের গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে আর গাড়ির মালিক সালমান আটক হয়েছে। বিস্ফোরণে ব্যবহৃত করা হয়েছে যে গাড়িটিকে 1.5 বছর আগে হুন্ডাই i20 গাড়ি বিক্রি করে দেয় সালমান। পুলওয়ামার তারিক নামে একজনকে সেই গাড়িটি বিক্রি করে সালমান। কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা তারিকের সংস্থা রয়্যাল কার জোন। ফরিদাবাদে তারিকের পুরনো গাড়ি কেনা বেচার সংস্থা এই রয়্যাল কার জোন তারিকের সংস্থার কেনা HR26CE7674 নম্বরের i20 গাড়িতেই বিস্ফোরণ ঘটে লালকেল্লার সামনে। পুলিশের হাতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। অর্থাৎ একদিকে বুঝতে পারছেন পুলওয়ামার যোগ সামনে আসছে, অন্যদিকে এই উমর মোহাম্মদ যে পেশায় চিকিৎসক সে জয়সি মোহাম্মদের সদস্য। ব্রিগেডিয়ার দেবাশিস দাস এই যে একাধিক যোগ প্রসঙ্গে কি বলেছেন রাখবো আপনাদের সামনে। একটা বড় যোগসূত্র আছে, গাড়ির কানেকশন। যতগুলো মানুষ এই এখন অবধি ধরা পড়ছে বা জানা যাচ্ছে তারা সবাই ডাক্তার এবং তারা সবাই কাশ্মীরের মানুষ। এবং এটাও দেখা যাচ্ছে যে ফরিদাবাদে আমাদের যে একটা লাকি ব্রেক হয়েছিল, যে আমরা একটা আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিরা কাশ্মীর পুলিশ, ইউপি পুলিশ, দিল্লি পুলিশ এরা মিলে সবাই মিলে একটা ইন্টেলিজেন্স ধরা পড়েছিল ধরপাকড়, এবং এদের কাছ থেকে এক্সপ্লোসিভ ম্যাটেরিয়াল পাওয়া যায়, AK-47 পাওয়া যায়, এবং জেশে মোহাম্মদের সাথে প্রথম যিনি ধরা পড়েন ডক্টর আদিল তার কানেকশন পাওয়া যায়। তারপরে তার কাছ থেকে মিজাম্মল, তারপরে একজন লেডি ডক্টর, এবং এখন ড্রাইভার ইনিও দেখা যাচ্ছে যে গাড়ির তিনিও ডক্টর। তো এই কাশ্মীর কানেকশনটাই তো শেষ হয় না, শেষটা শুরু হয় লাস্টে, কানেকশনটা গিয়ে থামবে পাকিস্তানে, স্পেসিফিক্যালি বলতে গেলে পাকিস্তান সেনাবাহিনীতে, আরো স্পেসিফিক্যালি বলতে গেলে পাকিস্তান সেনাপ্রধানে। এবং পাকিস্তানের সর্বেসর্বা আসিম মুনির এই গুটি সাজিয়ে গেছেন কিন্তু যেদিন থেকে অফ সিঁদুরে যুদ্ধবিরতি হয়েছে সেদিন থেকে উনি দিনের পর দিন খেলার গুটি সাজিয়ে গেছেন, যাতে প্রথম কথা তাদের উপরে সোজাসুজি আঙুল কেউ তুলতে না পারে, কারণ এটা তো ভারতীয় ডাক্তারদের খেলা হয়েছে। ওনার দেশে এই মুহূর্তে ওনার ক্ষমতা ব্যবহার বাড়ানোর জন্য একটি সাংবিধানিক অ্যামেন্ডমেন্ট আনা হচ্ছে। কার সব থেকে বেশি ফায়দা হবে যদি এইখানে ভারতে একটা টেররিজম অ্যাটাক হয়, ওই কনস্টিটিউশনাল সাংবিধানিক সংশোধনটা করে নিজেকে ডিফ্যাক্টো পাকিস্তানের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির থেকেও শক্তিশালী বানিয়ে ফেলবেন লিগালি। অর্থাৎ একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বৈঠক চলছে, উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে, বৈঠকে রয়েছেন অমিত শাহ, সেই বৈঠক শুরু হয়েছে। অন্যদিকে যে কথা আমরা বারবার বলছিলাম, কলকাতাবাসী হিসেবে, পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা কতটা উদ্বিগ্ন, এখানে নিরাপত্তায় দিকে কতটা নজর দিচ্ছে পুলিশ, ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখি। আর কিছুক্ষণের মধ্যে কলকাতার পুলিশ কমিশনার বৈঠকে বসতে চলেছেন। আরো বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। জানাও। দেখো, শুরুতেই তোমায় বলি যে গতকাল দিল্লিতে যে বিস্ফোরণের ঘটনা, যে ঘটনার তদন্ত ইতিমধ্যে এনআইএ তরফ থেকে করা হচ্ছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকালই আমরা দেখেছি যে কলকাতার বিভিন্ন প্রান্তে রাতেই নাকা চেকিং চলেছে এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল সেই জায়গাতে কড়া নজরদারির ব্যবস্থা যেমন করা হয়েছে, তার সঙ্গে সঙ্গে গতকালই জরুরি অবস্থায় বা জরুরি ভিত্তিতে গতকালই একটি ভার্চুয়াল মিটিং করেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ বার্মা, এবং সেই মিটিং হয় কলকাতার উচ্চতর আধিকারিকদের সঙ্গে, এবং আজকে আর কিছুক্ষণের মধ্যেই ভার্চুয়াল মিটিং করা হবে প্রত্যেকটি থানা, কলকাতা পুলিশের সেই থানার ওসি থেকে এসিপি এবং ডিসি যারা রয়েছেন, সেই ডিসি, বিভিন্ন ডিভিশনাল ডিসি, তাদেরকে নিয়ে এই যে ভার্চুয়াল মিটিং সেটা করা হবে। মূলত তিনটে বিষয়। প্রথম, কলকাতার সুরক্ষার জন্য আগে থেকেই নজরদারি, এবং সেই নজরদারির ওপরে বাড়তি কিন্তু একটা যাতে বাড়তিভাবে নজরদারি করা যায় সেই বিষয়টা নিয়ে সতর্ক দেওয়া। দ্বিতীয়ত হচ্ছে বেশ কিছু পয়েন্ট রয়েছে কলকাতা যেটা গুরুত্বপূর্ণ জায়গা, সেই জায়গাগুলোতে প্রচুর মানুষের যাতায়াত, এবং আমরা জানি সেই জায়গাতে আলাদাভাবে নজরদারি তো চলেই থানার ভিত্তিতে, এবং তার সাথে সাথে অন্য কি মেজারমেন্ট নেওয়া যায় সেই বিষয়টাও নজর রাখা হচ্ছে। তৃতীয়ত, কলকাতায় এসে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা দল, এবং কলকাতায় ভারত দক্ষিণ আফ্রিকা 14 তারিখ থেকে প্রথম টেস্টের খেলা শুরু, এবং ইডেন গার্ডেন্সে সেই ম্যাচের আগে বাড়তি যাতে কোনো রকম সমস্যা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য নজরদারি কিন্তু বাড়ানো হচ্ছে।
এবং সেই ক্ষেত্রে আগে থেকেই শিডিউল করা ছিল কলকাতা পুলিশের যে কিভাবে নিরাপত্তা দেওয়া হবে, কিন্তু যেহেতু দিল্লিতে এই ঘটনা ঘটেছে তারপর কিন্তু সতর্কতা আরও বাড়লো। এবং তার সাথে সাথে আমরা জানি যে ইডেন গার্ডেন্সের ম্যাচ হবে মানেই সেখানে প্রচুর মানুষও আসবেন, এবং তার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক লেভেলে এই যে ম্যাচ, সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকা টিম, ভারতীয় টিম থাকবে। সেই ক্ষেত্রেও কিন্তু সিকিউরিটির ওপরে বাড়তি নজরের জন্য এই ভার্চুয়াল মিটিং, আরও বেশ কিছু বিষয় থাকবে সিকিউরিটি মেজারমেন্টের জন্য, যেটা জানা যাচ্ছে কলকাতা পুলিশ সূত্র থেকে। ধন্যবাদ তোমায়।